হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রশিক্ষণার্থী, আজকে আমরা এক্সেলের একটা বিষয় নিয়ে আলোচনা করব। চলুন বিষয়টা একটু দেখি, গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ডাটা শিট রয়েছে, এক্সেলের ডাটা শিট। সেখানে কতগুলো ডেটা রয়েছে। আমি আজকে আপনাদেরকে এই ডেটাগুলোর উপর কন্ডিশনাল ফরম্যাটিং বিষয়টা দেখাবো। কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে হয় ডেটাগুলোর উপর, সে বিষয়টা দেখাবো। তো চলুন আমরা শুরু করি। তো সর্বপ্রথম যে কাজই করি না কেন, ডেটাগুলোকে সিলেক্ট করে নিতে হবে। আমরা শুধু ওই সকল সেলগুলো সিলেক্ট করব, ড্র্যাগ করে, যে সকল সেলে ডেটাগুলো রয়েছে। এখানে ডেটাগুলো রয়েছে কয়েকটা সেল, আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা দেখেন এই হোম ট্যাবে যাই। হোম ট্যাবের অধীনে যে রিবনটা আছে, এই রিবনে ভালোভাবে তাকালে আপনি দেখবেন এখানে স্টাইল একটা বিষয় আছে। এই স্টাইলের অধীন কন্ডিশনাল ফরম্যাটিং কমান্ডটা রয়েছে। তো আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করলাম। যেহেতু আমরা সিলেক্ট করে আসছি ডাটাগুলোকে, এখন কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করলাম। ক্লিক। এখন দেখেন এখানে অনেকগুলো কন্ডিশনে এটাকে ফরম্যাট করা যায়। যেমন আমরা যদি প্রথমটা দেখি, হাইলাইট সেল রুলস, এখানে ডান দিকে যদি যান, গ্রেটার দেন। চলুন এটাকে ক্লিক করে দেখে আসি এটাতে কি আছে। গ্রেটার দেন এ ক্লিক করলাম। লক্ষ্য করেন স্বয়ংক্রিয়ভাবে হ্যাঁ একটা তথ্য এখানে ভেসে উঠেছে। তথ্যটা কি? সেটা হলো সে লিখে রাখছে 70.5-এর উপরে যারা পেয়েছে তাদেরকে লাল কালি করে রাখছে। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের মতো করে। আমরা চাচ্ছি, ধরেন কথার কথা, আমরা চাচ্ছি যে 80-র উপরে যারা পেয়েছে, এই যে 80-র উপরে যারা পেয়েছে, 80-র উপরে যারা পেয়েছে তাদেরকে খুঁজে বের করতে। তো আমরা লিখলাম এখানে 80। এখানে কি ক্রিয়েটার দেন, একটা ডায়লগ বক্স আসছে। এই ডায়লগ বক্সে আমি লিখে দিচ্ছি, এটা একটু উপরে নিলাম সুবিধার জন্য, দেখতে সুবিধা হবে। এখানে 80 লিখে দিলাম এবং উইথ কি সে বলতেছে যে 80-র উপরে যারা আসবে তাদেরকে তুমি কিভাবে দেখতে চাও। আসলে সে বলতে চাচ্ছে যে লাইট রেড ফিল, এই যে ফিলটা আছে, এই যে ফিল, এটা কি হালকা লাল ফিলটা দেখবে এবং ডার্ক রেড টেক্সট, এবং টেক্সটের ডার্ক রেড দেখবে, মানে গাঢ় লাল দেখবে টেক্সটের কালারটা, আর হালকা লাল দেখবে হচ্ছে ফিলের কালারটা। আমরা জানি সেলের এই যেগুলোকে বলা হয় ফিল, আর এই যে এখানে ভ্যালুটা আছে 67, এই ভ্যালুর কালারটা হচ্ছে টেক্সট কালার, আর সেলের কালারটাকে বলা হচ্ছে ফিল কালার এখানে। তাহলে বলতেছে ফিল কালারটা হবে লাল, হালকা লাল, টেক্সটের কালারটা হবে ডিপ লাল। এরকম তুমি চাচ্ছ? যদি এরকম চাও, ওকে। আমি যদি ধরেন চাইলাম এরকমই চাইলাম, ওকে। এই যে সে দেখেন 80-র উপরে যতগুলো ডেটা আছে সেগুলোকে, হ্যাঁ, এই টেক্সট গুলোকে গাঢ় লাল এবং তার এই সেলটাকে হালকা লাল দিয়ে রেখেছেন। এই তো আমরা এখন দেখেন আমরা চাচ্ছি যে না, এইভাবে না, আবার একটু অন্যভাবে সাজাতে। তো চলেন আমরা আবারও যাই, আগের জায়গায় যাই, গিয়ে আবারও ফিল্টারটা, আবারও কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। আপনি যদি ক্লিয়ার করতে চান, যেমন আগের ফরম্যাটিংটা যদি ক্লিয়ার করতে চান, তাহলে দেখেন এই যে নিচে যাবেন, এটা ধরে নিচে গিয়ে দেখেন নিউ ক্লিয়ার রুলস, এখানে দুইটা লাইন, উপরেরটা এবং নিচেরটা। যদি এইমাত্র দেয়া কমান্ডটাকে কেটে ফেলতে চান, বাদ দিতে চান, তাহলে উপরেরটা ক্লিক করুন। এই যে চলে গেছে। চলেন আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করি, আবারও যাই। এবার যদি আমি চাচ্ছি যে ভাইয়া কাজ করো, তুমি 33-এর নিচে লেস দেন 33-এর নিচে যারা পাইছে তাদেরকে তুমি লাল দাও। তো চলেন এটা আমি কিভাবে করি। আমি লেস দেনে ক্লিক করলাম। এখন লেস দেনের পরে এখানে আমি লিখে দেব 33, 33 লিখে দেব। 33 লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে আমি দিলাম হ্যাঁ লাল করে দাও, যে আগের কন্ডিশনটা এটা তুমি করে দাও তাকে। 33-এর নিচে যারা পেয়েছে, এখানে কি আসলে পেয়েছে কেউ 33-এর নিচে? দেখেন তো একজন কি পেয়েছে? না হলে তো আর এটা দেখাবে না। আমরা বরং একজনকে একটু এটা কেটে দিয়ে এসে একজনকে আমরা 33-এর নিচে নাম্বারটা দিয়ে আসি। একজনকে দিলাম ধরেন 32 দিলাম। এবার
আবারও কন্ডিশনটা সিলেক্ট করি, পুরো ডেটাটা সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং, এবার হচ্ছে হাইলাইট লেস দেন 33, লেস দেন 33, আমি এটাকে লিখে দিলাম 33 এবং দিলাম যে হ্যাঁ তুমি লাল করে দাও, 33 নিচে যারা পেয়েছে তাদের লাল করে দাও। ওকে, এই যে দেখেন লাল করে দিল, একটা লাল। এবার আবারও সিলেকশনে যাই, আমি এবার চাচ্ছি যে 80-র উপরে যারা পেয়েছে তাদেরকে তুমি সবুজ করে দাও। তাহলে সিলেক্ট করে চলেন আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। এবার গ্রেটার দেন 80, গ্রেটার দেন 80 না, গ্রেটার দেন 79, 79 যারা পেয়েছে 79, অর্থাৎ 79-র উপরে মানে 80-কে ধরবে। এবার তারা যারা পেয়েছে তাদেরকে তুমি এবার রেড করবা না, একটু বিকল্প যায় গ্রিন করে দাও, গ্রিন উইথ গ্রিন টেক্সট। হ্যাঁ, টেক্সটে থাকবে গ্রিন, লক্ষ্য করেন, ওকে করে দিলাম, এই যে চলে আসছে। টেক্সটটা হচ্ছে গাঢ় গ্রিন এবং সেলটা হচ্ছে লাইট গ্রিন বা হালকা গ্রিন। এই তো আমি যদি চাই যে অন্য কিছু করতে, সেটাও সে করে দেবে। আমি যেভাবে চাই, যেভাবে কন্ডিশন দিতে চাই সেভাবে সে কন্ডিশনটা দিবে। চলেন আমি এটাকে এই কন্ডিশনাল ফরম্যাটিংটাকে ক্লিয়ার করে দিয়ে আসি, আগে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দিয়ে এবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, গিয়ে আমরা চাচ্ছি এগুলো আপনি টেস্ট করে দেখবেন, সবগুলোই এইভাবে নিবে। হ্যাঁ, এখানে ডুপ্লিকেট ভ্যালু যদি থাকে সে বের করে দেবে। দেখি ডুপ্লিকেট ভ্যালু আছে, ডুপ্লিকেট ভ্যালু আছে, তো দরকার নেই, এটা আমি সরে দিলাম। আপনি যা ইচ্ছা তাই এখানে দেখবেন, ট্রাই করি। এবার আমি চাচ্ছি নিচেটায় টপ অর বটম রুলস, টপ 10 আইটেমস, লক্ষ্য করে তো এটার সর্বোচ্চ 10টা আইটেম সে সিলেক্ট করে দেবে। চলেন দেখি 10টা আইটেম কি কি। এই এখন কথা হচ্ছে সর্বোচ্চ 10টা আইটেম কিসের উপর 10টা আইটেম, এবং সে কি করবে, সর্বোচ্চ 10টা আইটেম সে কি করবে, এই লাল দিয়ে দিবে। ওকে, ওকে লাল দিয়ে দিছে, দেখেন 10টা আইটেমকে লাল করে রাখছে। এবার আমরা যাই কন্ডিশনে, আবার এটাকে বাতিল করলাম, ক্লিয়ার করে এবার যাই হচ্ছে কন্ডিশনে, আবার যাই কন্ডিশনে গিয়ে দেখেন আমি চাচ্ছি টপ 10%, এই ভ্যালুগুলোর মধ্যে টপ 10% খুঁজে বের করো। ওকে, এইবার দেখেন তো টপ 10% হচ্ছে দুইটা, 97 and 98, এই ভ্যালুগুলোর মধ্যে টপ 10% পরে এটা। তো ঠিক আছে, আবার দেখেন কন্ডিশনাল ফরম্যাটিংটা ক্লিয়ার করে আবার আমরা নতুন করে দেই। কন্ডিশনাল ফরম্যাটিং এ দ্বিতীয়টা আপনি এইভাবে অ্যাবভ অ্যাভারেজ 10%, বিলো অ্যাভারেজ দিয়ে ট্রাই করবেন। আমরা যদি বার কোড দিই, যে দেখেন নিচে দেখেন সে বার যেটা দিচ্ছি সেটাই সে দেখাচ্ছে। আমরা যদি কালার দিতে চাই, যে দেখেন কালার দিয়ে সে দেখাচ্ছে যা করতে চান। আমরা যদি আইকন দিয়ে বোঝাতে চাই, কোন আইকন দিব, টিক চিহ্ন বা কি দিব, ওই যে ধরার সাথে সাথে সে কিন্তু এটা নিয়ে নিচ্ছে। এবার আমরা চললেন একটা নতুন জায়গায় যাই, নতুন কাজ করি। সেটা হলো আমি একটা দেখাচ্ছি এরকম আরেকটা ডাটা শিট নিয়ে নিচ্ছি। এই যে আরেকটা ডাটা শিট, এটা একটা রেজাল্ট শিট। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না বা কতটুকু দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করি এটাকে একটু বড় করতে, কারণ এই দেখেন এটা একটা রেজাল্ট শিট, রুল নাম্বার, নেম, তারপর বাংলা, প্রথম পত্র বাংলা, দ্বিতীয় পত্র বাংলার নাম্বার, এই বিভিন্ন সাবজেক্ট নাম্বার, গ্রেড। আমি এই নাম্বার রেজাল্ট শিটে সর্বশেষে তারা পেয়েছে একজনে ফেল, একজন এ প্লাস, এ প্লাস, এ। তো চলেন এখানে আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করি, দেখি কেমন হয় বিষয়টা। আমরা এটাকে একটু বড় করে যদি নেই, এই বড় করে নিলাম, ছোট হয়ে গেল, আমরা একটু বড় করে নিয়ে দেখার সুবিধার্থে এই কন্ডিশনাল ফরম্যাটিং এটাতে অ্যাপ্লাই করব। এই এবার দেখেন কোন সেলে আমি এই সেলগুলোতে, রেজাল্টের সেলগুলোতে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব। তো চলেন একটু দেখি কন্ডিশনাল ফরম্যাটিং এখানে অ্যাপ্লাই করে। সর্বপ্রথম কোথায় যেতে হবে, হোমে, হোম ট্যাবে। হোম ট্যাবের আন্ডারে যে রিবন আছে এই রিবনে যাবেন, রিবনে গিয়ে এই স্টাইলের অধীন কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে আমি ক্লিক করলাম। আমি কিন্তু আগে সিলেক্ট করে রেখেছি কেবলমাত্র এই গ্রেডের সেলগুলো। এবার কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, লক্ষ্য করেন কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে এবার নিউ রুলস, নতুন রুল অ্যাপ্লাই করবো এটার মধ্যে। দেখেন নিউ রুলসে ক্লিক করলাম, নিউ রুলসে ক্লিক করার পরে এগুলো দেখালো। এগুলোর মধ্যে দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা
ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন, শুধু ওই সকল সেলগুলোকে ফরম্যাট করো যারা কন্টেন্ট ধারণ করবে কি নিচের কন্ডিশন। আমি যে কন্ডিশনটা এখন অ্যাপ্লাই করব এটা যারা ধারণ করবে সে সেলগুলোকে ফরম্যাট করো। তার মানে আমি যাদেরকে এখানে সিলেক্ট করে দিয়েছি কেবল তারাই এটা ধারণ করবে। তো চলেন আমরা এখানে যাই। প্রথম এখানে কি আছে, এডিট দ্য রুল ডেসক্রিপশন, এটা থাকুক যা আছে তাই। ফরম্যাট অনলি সেলস উইথ, হ্যাঁ শুধু সেলগুলোকে ফরম্যাট করো নিচের মতো করে, নিচের কন্ডিশনের সাথে। যেমন সেল ভ্যালু, প্রথম ডাউন এরোতে ক্লিক করি, আমি সেল ভ্যালু দিতে চাই না, আমি স্পেসিফিক টেস্ট রাখতে চাই। স্পেসিফিক টেস্ট রেখে এবার কন্টিনিউইং আছে থাকুক। এবার আমরা এখানে এফ লিখে দিই, আমি ক্যাপিটাল এফ লিখে দিলাম। ক্যাপিটাল এফ লিখে দিয়ে এবার ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করলে নতুন আরেকটা বক্স আসলো। দেখেন এখানে নাম্বার দিয়ে ফরম্যাট করবা, ফন্ট দিয়ে ফরম্যাট করবা, বর্ডার দিয়ে ফরম্যাট করবা, নাকি ফিল দিয়ে ফরম্যাট করবা। ফিল দিয়ে ফরম্যাট করলে যেমন এই বিভিন্ন কালার, ফিল কালার গুলো দিয়ে আমি ফরম্যাট করতে পারি। আর যদি আমি ফন্ট দিয়ে ফরম্যাট করি তো দেখেন ফন্ট দিয়ে আমি কিভাবে করতে পারি। যেমন আমি ফন্ট দিয়ে দেখাচ্ছি, আমি এখানে এই যে ফন্ট স্টাইলে যাব, আমি বোল্ড করে দিলাম, মোটা করে দিলাম ফন্ট স্টাইল। এবার কালার দিয়ে দিই, কালার করে দিলাম। কালার করে দিয়ে বললাম যে তুমি এই এদেরকে লাল করে দাও, লাল করে দিবা। যাদেরকে তুমি এফ যেখানে পাইবা তাকে লাল করে দিবা। তো চলেন ওকে দিই, সে শুধু লিখার ফন্টের কালারটাকে লাল করে দিবে। তো চলেন এটা অ্যাপ্লাই করে দেখি। ওকে, আবারও ওকে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন এফ কি একটাও আছে নাই। তো আমরা বাহিরে ক্লিক করলাম, একজনকে ফিল করিয়ে দেখিয়ে আসি। একজনকে ফিল করাই, এই যে দেখেন রেজাল্ট, এই যে রেজাল্ট, এই ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা, অসুবিধা নেই। ফাইনাল রেজাল্ট আমরা দেখাবো। ও আমরা কি আসলে আগেরটা করেছি, আমরা বোধহয় এইখানে করেছি। আমরা ফাইনাল রেজাল্টটায় যাই। আচ্ছা এই রেজাল্টটা যাই, আমি কন্ডিশনটা আবার অ্যাপ্লাই করি। এই সেলগুলোকে আমি সিলেক্ট করব, করে যাব আগের মতো কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে নিউ রুলস, নিউ রুলস এ গিয়ে সেকেন্ডটা অনলি সেল, তারপর হচ্ছে সেল ভ্যালুর জায়গায় কি দিব, স্পেসিফিক টেস্ট। কন্টিনিউইং ঠিক থাকবে, এখানে দিব কি, এখানে দিব এফ। আমি একটু লিখে দিলাম এখানে এফ, এফ লিখে দিচ্ছি, এফ এফ লিখে দিলাম। এবার ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করে এখানে আমি ফন্ট সিলেক্ট অবস্থা আছে থাকুক, নাম্বারও করতে পারি, ফন্টে করতে পারি, বর্ডারে করতে পারি, ফিল কালারে করতে পারি। আমি ফন্টে করলাম। ফন্টে গিয়ে ফন্ট স্টাইলকে বোল্ড করে দিলাম এবং এই এখানে হচ্ছে কালারটা করে দিলাম। এই যে কালার অটোমেটিক আছে, এটাকে আমি চেঞ্জ করে লাল বানিয়ে দিলাম। এবার এটাতে ওকেতে ক্লিক করলাম, এখানে ওকেতে ক্লিক করলাম। এই যে এফ ছিল একটা, সে লাল দেখাচ্ছে। আবার ধরেন এটাকে আমি এফ, তো আমি ধরেন কথার কথা এই ম্যাথমেটিক্সে কোনটা যেন সে ফেল করে আছে, কম্পালসারি সাবজেক্টে একটা ফেল করে বসে আছে। এই যে এই যে কম্পালসারি সাবজেক্টে সে ফেল করে বসে আছে। ইংলিশে 20 পেয়েছে, না আমি ইংলিশে তাকে 80 দিই, 90 দিলাম। 90 দিয়ে সাদা জায়গায় ক্লিক করলাম। এবার দেখেন তো একটু, এবার কিন্তু সে নাই, এফ নাই তার। চলেন আরেকটা এফ ফেল করে দেখে আসি। আমার রেজাল্ট শিটে এরকম ছিল যে কম্পালসারি সাবজেক্টে ফিল করলে ফিল, ধরুন বাংলায় ফিল করালাম, বাংলা থেকে 20 দিলাম, 20। বাইরে সাদা জায়গায় ক্লিক করলাম। ক্লিক করে আমার এই রেজাল্ট শিটের উপর একটা ভিডিও আছে, যারা রেজাল্ট শিটের উপর ভিডিওটা দেখেছেন তারা এটা বুঝবেন জিনিসটা। একজন ফেল করালাম, একটা সাবজেক্টকে ফেল করালাম, ফেল করানোর পর ওই দেখেন এখানে অ্যাপ দেখাচ্ছে। ঠিক আছে, সে কন্ডিশনটা নিয়েছে। আচ্ছা চলেন তো আরেকটা করে দেখি। এ প্লাস যারা পাবে তাদেরটা সবুজ করে দিবে, এরকম একটা কন্ডিশন অ্যাপ্লাই করি। তো এখানে আমরা আবারও আগের মতো এগুলোকে সেলগুলোকে আমরা সিলেক্ট করলাম। এবার চলে গেলাম হোম ট্যাবের আন্ডারে এই কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিক করলাম।
কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করে নিউ রুলসে গেলাম। নিউ রুলসে ক্লিক করে আবার আগের মতো ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, কেবলমাত্র সেই সেলগুলো ফরম্যাট করো যা ধারণ করবে আমার নিচের কন্ডিশনটা। তো এখানে আবারও সেল ভ্যালুতে এসে আমরা কি করব, এই স্পেসিফিক টেস্ট দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম এ প্লাস দিলাম, দেখেন এ প্লাস দিলাম। সরি, আমি একটু সমস্যা হচ্ছে। আমি এ প্লাস আবার যাচ্ছি, আবার কন্ডিশনাল ফরম্যাটিং, আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ নিউ রুলসে গেলাম, নিউ রুলসে গিয়ে সেকেন্ডটা ক্লিক করলাম, এখানে সেল ভ্যালুতে গিয়ে স্পেসিফিক টেস্ট দিলাম, এখানে দিলাম হচ্ছে এ প্লাস এখানে এ প্লাস দিলাম। এবার ফরম্যাটে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করে এই যে আগের মতো ফন্টে আছে, ফন্টে থাকা অবস্থায় বোল্ড করলাম, বোল্ড করে কালার নির্ধারণ করে দিলাম, এবার গ্রিন সবুজ কালার দিয়ে দিলাম। ওকে, আমি বলতে চাচ্ছি কেউ যদি এ প্লাস পায় তাকে সবুজ করে দিও। ওকে ওকে, দেখেন তো এ প্লাস গুলো সবুজ হয়ে গেছে। হ্যাঁ, আবার দেখেন একটা এ প্লাস কে ফিল করে আসি, দেখি কি দেখায়। প্রথম এ প্লাস কে ফিল করাই, একটাকে ফিল করাই, এই যেখানে ধরুন বাংলা বা ইংরেজি বা ম্যাথস কে ফিল করালাম, 87 পেয়েছে, এটাকে আমি 20 দিলাম, ফিল করালাম, বাহিরে ক্লিক। এবার লক্ষ্য করুন, এই যে দেখেন সে তাকে ফিল দেখাচ্ছে। তাহলে আমি এটাতে কি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করলাম, যারা হচ্ছে এ প্লাস পাবে তাদেরকে তুমি সবুজ কালি দিয়ে নির্দেশ করো, যারা ফেল করবে তাদেরকে লাল কালি দিয়ে নির্দেশ করো, অর্থাৎ এফ কে লাল কালি দাও, এ প্লাস কে সবুজ কালি দাও। তো ধন্যবাদ সবাইকে, আশা করি নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। আমরা এবার তাহলে চলে যাচ্ছি ভিডিওর শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।